শুরুতে আমরা দেখতে পাই ম্যাশ যখন ভুলে ল্যাঙ্গিল্ডের ক্লাবে চলে গিয়েছিল তখন অ্যাবেল তাকে দেখে চিনে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কেন ডিভাইন ভিশনারি হতে চাও। তখন ম্যাশ বলে আমি তো শুধুমাত্র আমার বাবার সাথে ভালোভাবে থাকতে চাই। এটা শুনে অ্যাবেল একটু রেগে যায় আর বলে তুমি কখনোই ডিভাইন ভিশনারি হতে পারবে না, কারণ তোমার মধ্যে অনেক কমতি রয়েছে। আর এই পৃথিবীতে মানুষই হলো সব থেকে বড় রাক্ষস। শক্তিশালী মানুষেরা সব সময় দুর্বল মানুষের উপর অত্যাচার চালায়, আর এই জন্য ল্যাঙ্গিল্ডের মেম্বাররা ডিভাইন ভিশনারি হয়ে সবকিছু ঠিক করে দেবে। তখন ম্যাশ বলে তার মানে তুমিও শান্তিতে থাকতে চাও। এটা বলে ম্যাশ তাকে দরজা ভাঙার জন্য সরি বলে এবং ওখান থেকে চলে যেতে নেয়। তখন সিলভা তাকে বলে তুই যদি এখান থেকে যেতে চাস তবে তোর গোল্ড কয়েন এখানে রেখে যেতে হবে, কিন্তু ম্যাশ তাকে বলে যে আমার গোল্ড কয়েন আমি তোমাকে কেন দিব। এটা শুনে অ্যাবেল খুবই রেগে যায় আর তখনই অ্যাবেল তার উপর একটি পুতুল দিয়ে আক্রমণ করে। ম্যাশ খুব সহজেই ওই পুতুলটিকে নকডাউন করে ফেলে আর এই কারণে এই পুতুলটির শরীর থেকে অ্যাবেলের ম্যাজিকটি চলে যায় আর ম্যাশ দেখতে পায় যে ওটা সিলভা। ম্যাশ কিছু বুঝে ওঠার আগেই তার পিছন থেকে আরেকটি পুতুল তাকে ধরে ফেলে আর এই পুতুলটি অনেক বেশি শক্তিশালী ছিল। তখন এই পুতুলটি ম্যাশের পকেট থেকে তার গোল্ড কয়েনটি বের করে এবং অ্যাবেলকে দিয়ে দেয় আর ম্যাশকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তখন ম্যাশ সিলভাকে নিয়ে ওখান থেকে চলে যেতে শুরু করে। তখন অ্যাবেল তাকে বলে যে তুমি এত তাড়াতাড়ি হার মেনে নিলে। এটা শুনে ম্যাশ তাকে বলে যে আমি হার মানিনি, আমার কাছে এটা বেশি জরুরি মনে হচ্ছে। আর যাওয়ার সময় সে বলে যায় তুমি যতটাই শক্তিশালী হও না কেন তুমি আমায় কখনোই হারাতে পারবে না। এটা শুনে সবাই খুবই অবাক হয়ে যায়। তখনই অ্যাবেল নোটিস করে যে তার পুতুলের একটি বুদাম ছিঁড়ে গিয়েছে। এরপরে সে যখন তার হাতে দেখে তখন সে দেখতে পায় ওখানে গোল্ড কয়েনটি নেই, তার হাতে তার পুতুলের ছেঁড়া বোতামটি রয়েছে। তাদের গ্রুপেরই একজন মেম্বার ছিল যার নাম হলো লাভ কিউট। হ্যাঁ, তো সে পুরো ব্যাপারটা দেখতে পেয়েছিল যে আসলে হয়েছিলটা কি। যখনই পুতুলটি ম্যাশের গোল্ড কয়েন অ্যাবেলের দিকে ছুঁড়ে মেরেছিল তখনই ম্যাশ ওই পুতুলের একটি বোতাম কামড় দিয়ে ছিঁড়ে ওই কয়েনটির দিকে ছুঁড়ে মারে আর এরপরে সে তার মুখ দিয়ে বাতাস এত জোরে ভিতরে নিয়েছিল যার কারণে ওই গোল্ড কয়েনটি তার মুখের ভিতরে চলে এসেছিল। অন্যদিকে আমরা সিলভাকে দেখতে পাই যার জ্ঞান ফিরে আসে। পুতুল হয়ে যাওয়ার পরে তার সাথে কি কি হয়েছিল তা তার কিছুই মনে নেই। তখনই সে তার চোখের সামনে ম্যাশকে দেখতে পায় যে এক্সারসাইজ করছিল। তখন সিলভা ম্যাশকে জিজ্ঞাসা করে যে সে তার জীবন কেন বাঁচিয়েছে, তাই না? অন্যদিকে আমরা দেখতে পাই ল্যান্স এবং ডটের মাঝখানে ঝগড়া হচ্ছিল। আসলে ডট তাদের গ্রুপ জয়েন করে নিয়েছে কারণ সে লেমনকে পছন্দ করত। তো ঝগড়ার এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে মারামারি লাগতেই যাবে, ঠিক সেই মুহূর্তে ওখানে ম্যাশ চলে আসে আর তাদেরকে বাইরে গিয়ে মারামারি করতে বলে, কারণ ভিতরে বসে যদি তারা মারামারি করে তাহলে অনেক জিনিসপত্র ভেঙে যেতে পারে। কিন্তু ম্যাশ নিজেই দরজা ভেঙে ওই রুমে চলে এসেছিল। তখনই ওখানে লেমন চলে আসে আর বলে যে একটি খারাপ খবর রয়েছে। এরপরে সিনে আমরা তাদের সবাইকে একটি ম্যাজিক্যাল ডিসপ্লের সামনে দেখতে পাই। ওই ডিসপ্লেতে এটা দেখাতো যে কোন গিল্ডের কাছে কতগুলো করে গোল্ড কয়েন রয়েছে। সেখানে আমরা জানতে পারি যে ল্যাং গিল্ডের কাছে অলরেডি 15টা গোল্ড কয়েন রয়েছে আর এল্ডার এবং অর্কা গিল্ডের কাছে একটি করে। আর ল্যাং গিল্ডের মেম্বাররা যাতে তাদের গোল্ড কয়েন চুরি করতে না পারে তার জন্য তারা সবাই প্রস্তুত হয়ে যায়। কিন্তু যেহেতু ম্যাশ কিছুদিন আগে একটি টিচারকে ঘুষি মেরে মাটির মধ্যে গেড়ে দিয়েছিল তার জন্য হেডমাস্টার তাকে একটি পানিশমেন্ট দিয়েছে, যার জন্য এখন থেকে 1 সপ্তাহ পর্যন্ত তাকে পেঁচার ঘরগুলো পরিষ্কার করতে হবে। তো তখন ওখানে ল্যান্স চলে যায় ম্যাশের সাহায্য করার জন্য, কারণ ল্যান্স জানতো যে ল্যাং গিল্ডের মেম্বাররা ম্যাশের গোল্ড কয়েন নেওয়ার জন্য যে কোনো সময় তার উপর আক্রমণ করতে পারে। তখনই ওখানে ল্যাং গিল্ডের দুজন মেম্বার চলে আসে আর তাদের একটি গ্রুপও রয়েছে যার নাম হলো মাগিয়া লুপোস, মানে মগা পোলাপানের লুতুপুতু গ্রুপ। তো যাই হোক, তারা গিয়ে ম্যাশের উপর আক্রমণ করে দেয় কারণ তারা ম্যাশের গোল্ড কয়েনটি নিতে যাচ্ছিল। তখন তাদের একজন একটি গোল্ড কয়েন বাজি লাগায় আর এরপরে ম্যাশের পায়ের নিচে একজন একটি ম্যাজিক্যাল পুকুর বানিয়ে দেয়, যার কারণে ম্যাশ ওটার মধ্যে ডুবতে শুরু করে কারণ সে সাঁতার জানতো না। আর ম্যাজিকের মাধ্যমে তাদের মধ্যে একজন নিজেই শার্ক হয়ে ওই পানির মধ্যে নেমে যায় যাতে ম্যাশকে সে খেয়ে ফেলতে পারে। তো যাই হোক, ওপরে দেখতে পাই ল্যান্সের উপরে অন্য একটি ছেলে আক্রমণ চালায়, কিন্তু ল্যান্স তার গ্র্যাভিটির ম্যাজিক ইউজ করতে পারে না কারণ সে ওই গ্র্যাভিটি ম্যাজিক ইউজ করলে ওখানকার পেঁচা পাখিগুলো মারা যাবে। কিন্তু ল্যান্স তখন বুদ্ধি করে পেঁচার খাবারের বস্তা মাটিতে ফেলে দেয় আর সব পেঁচাগুলো ওখানে গিয়ে জমা হয়ে যায়। আর এরপরে ল্যান্স খুব সহজেই তার ম্যাজিক ইউজ করে তার অপোনেন্টকে হারিয়ে দেয়। এদিকে আমরা দেখতে পাই ম্যাশ পানির ভিতরে অনেক জোরে উতাল পাতাল শুরু করে দেয় আর ওটা দেখে ওই মাছটি ভাবতে থাকে যে একটা মানুষ কি করে এত জোরে পানির মধ্যে সাঁতার কাটতে পারে। তখন ম্যাশ এসে ওই মাছটিকে ধন্যবাদ বলে কারণ তার কারণেই ম্যাশ এখন সাঁতার শিখে গিয়েছিল। আর এটা শুনে ওই মাছটি প্রচন্ড রেগে যায়, যার কারণে সে আরো বড় একটি মাছের রূপান্তর হয়। কিন্তু ম্যাশ এসে তাকে একটা লাথি মারার এক লাথিতেই তার কাজ হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই তারা
দুজনই ভাবছিল যে আসলে কি মাগিয়া লুতুপুতু টিমের মেম্বাররা এতটা দুর্বল। তারা এসব কথা বলছিল আর ঠিক সেই মুহূর্তেই ওখানে ওই গ্রুপের আরেকটি মেম্বার চলে আসে। ম্যাশ এবং ল্যান্স যখন ওই মেম্বারটির দিকে তাকায় তখন তারা তাকে ওইখানে দেখতে পায় না, কারণ সে অলরেডি তাদের পিছনে চলে এসেছিল। আর এর নাম হলো অ্যাবেস। সে তাদের দুজনকে বলে যে মাগিয়াস লুতুপুতু টিম নিয়ে তোমাদের কথা বলা উচিত হয়নি। ল্যান্স তখন অ্যাবেসের উপর আক্রমণ করতে যায়, কিন্তু অ্যাবেস তার ইভেল আই দিয়ে ল্যান্সের দিকে তাকায় আর কিছু সময়ের জন্য ল্যান্সের ম্যাজিক কাজ করা বন্ধ করে দেয় আর বলে যে আমি এখানে তোমাদের সাথে মারামারি করতে আসিনি, আমি শুধু এখানে এদের দুজনকে নিতে এসেছি। কিন্তু ম্যাশ তখনই খুব দ্রুত অ্যাবেসের উপর আক্রমণ করতে যায়, কিন্তু ম্যাশ আক্রমণ করার ঠিক আগ মুহূর্তেই অ্যাবেস ওখান থেকে টেলিপোর্ট হয়ে দরজার সামনে চলে যায়। এটা দেখে ম্যাশও খুব অবাক হয়ে যায় যে তার থেকেও জোরে কেউ দৌড়াতে পারে। তখন অ্যাবেস একটি বোতল বের করে এবং ওই দুইজনকে ওই বোতলটির মধ্যে ভরে নেয় এবং ওখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার সময় সে ম্যাশকে বলে যে খুব শীঘ্রই আমাদের দেখা হবে। অ্যাবেস ওখান থেকে চলে যাওয়ার পরে ল্যান্স এবং ম্যাশ খুবই অবাক হয়ে থাকে, কারণ তারা বুঝতে পারে যে আসলে লুতুপুতু টিমের মেম্বাররা অতটাও দুর্বল না যতটা তারা ভেবেছিল। অন্যদিকে অ্যাবেস যখন জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাচ্ছিল তখন হঠাৎ করেই তার মাস্কের একটি অংশ ফেটে যায় আর সে বুঝতে পারে যে ম্যাশের ঘুষির ফোর্সের কারণে এটা হয়েছে। আর অ্যাবেস বলতে থাকে যে ম্যাশ খুবই ফাস্ট, তাও আবার কোনো ম্যাজিক ইউজ করা ছাড়াই। ম্যাশ আর সে একদম একই রকম। আর এই সিনটির সাথে এই এপিসোডটি এখানেই